একটা হামি দিয়ে দাও তো। এই যে তাকাও। হ্যাঁ জ্যাক হয়ে গেল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে সকালটাও কিন্তু আমি শুরু করলাম সুন্দর ফুল দিয়ে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো ফুল, আর আমি কথা দিয়েছিলাম নেক্সট দিন যেদিন ক্যাকটাস গাছে অনেকগুলো ফুল একসাথে ফুটবে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি সকালবেলা দরজা খুলেই দেখি এত সুন্দর ফুল ফুটে আছে, এতগুলো। ফুল গাছটা আমার ঘরের সামনেই রাখা ছিল, দেখে এত ভালো লাগলো মনটা। আর এই ফুলগুলো দেখতেও যেমন সুন্দর, এর একটা হালকা একটা স্মেল আছে জানো তো, যেটাও কিন্তু খুব সুন্দর। আর আগের দিন বললাম না ফুলগুলো কতক্ষণ থাকে ঠিক জানি না, আমি দেখলাম কি আগের দিন একটু বেলা পড়তেই ফুলগুলো শুকিয়ে গেল। জানি না ফুলগুলো এইটুকুনো টাইমের জন্যই থাকে নাকি রোদ্রের কারণে শুকিয়ে গেছে। যাই হোক, এইদিকে দেখো এখন বাজে তোমাদের 7:30 পৌনে 8টা মতন। মেয়ে তো সকাল সকালই উঠে পড়ে যথারীতি, ও আজকেও উঠেছে। আর উঠে ওর কাজ হচ্ছে ওকে নিচে ছেড়ে দিলে ও সোজা জ্যাঠার ঘরে যাবে, জ্যাঠার ঘরে গিয়ে দরজা ধাক্কাবে, মানে ওদেরকে ডাকবে। সেই কাজটাই ও করছিল। আর এই দেখো হাঁটার ঢং দেখো। আজকেও একটু তাড়া ছিল দোকানে যাওয়ার, এই কারণে আজকেও চা আর বাটার টোস্ট খেয়েই বেরিয়ে গেছে। এই দেখো তোমাদেরকে আবার ফুলগুলো দেখাই, কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে। তো এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি সংসারের যা যা কাজ থাকে, মানে ডেইলি যা রুটিন থাকে আর কি, সেগুলোই আমি কমপ্লিট করব। এখনও রান্না হয়নি, কিচ্ছু হয়নি। এখন আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করব। তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তেমন কিছু রান্নাবান্না করব না, ওই একটু 2 পদের জিনিসই রান্না করব। এই দেখো একটু পাবদা মাছের ঝোল করেছি, আর একটু ঘ্যাট করেছি, আর ওই যে পটল ভাজা করেছি। এখন হয়ে গেছে বিকেল, আর এখন আমি যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন আমার বড় তার সম্পত্তি রেখে দিল এর মধ্যে। দেখাও তোমার কি সম্পত্তি। দেখে নিলে অসুবিধা আছে। এই যে মামা, আচ্ছা আচ্ছা দাঁড়া, দেখিস মশাই না কামড়ায়। থাকো, যাবে না, আসো। তাই জ্যাক হয়ে গেল মা, জ্যাক হয়ে গেল। যা চলো জায়ের কাছে যা, ওই যে ওইদিকে তাই দেখাচ্ছে। ওই আমরা এখন যাচ্ছি হচ্ছে লেন্স কার্টে। আর আমি কিন্তু লেন্স কার্টেই প্রথম যাচ্ছি। অ্যাকচুয়ালি ও আগের দিন গেছিলো ওর জন্য একটা সানগ্লাস কেনার জন্য, কিন্তু ওখানে গিয়ে দেখে যে বাই 1 গেট 1 ফ্রি দিচ্ছে। তো ভাবলো যে আমার জন্য একটা নিয়ে নেওয়া হোক, কিন্তু আমার না ঠিক পছন্দ হলো না সানগ্লাসটা, তাই আবার এক্সচেঞ্জ করার জন্য আজকে যাচ্ছি। 1 সপ্তাহের টাইম দেওয়া ছিল। আর এখানে না সূর্যটা খুব সুন্দর লাগছিলো দেখতে, লাল টকটকে পুরো। কিন্তু আমার ক্যামেরাটা যেহেতু অত দামি মোবাইল বা দামি ক্যামেরা নয়, এই কারণে তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারলাম না। তাও একটু চেষ্টা করলাম দেখানোর। আর ওখানের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মেয়ের তো আমার মতনই, বাইরে বেরোলেই ওর খুব আনন্দ। ও মনে হয় আমার মতনই ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক, আর ওখানে গিয়ে না ভিডিওটা ভালো করে করতে পারিনি জানো তো, কারণ ওকে বলেছিলাম আমি ভিডিওটা করার জন্য, কিন্তু ও বললো যে ওর কেমন লজ্জা লজ্জা করে, এর জন্য আর করতে পারলো না ভিডিওটা। আর ওখানের যে 3টে মেয়ে ছিল খুবই ভালো ছিল, তাদের মধ্যে একজন আমার দেখি স্কুল ফ্রেন্ড ছিল। তো যাওয়ার সাথে সাথে মেয়ে ওদের কাছেই থাকলো, ওরাই নিয়ে আছে ওকে। আচ্ছা তুমি একটু ওদের করতে লাগো, আমি একটু দেখি। ওর সাথে কি ওই দেখো কি চশমাটা পরিয়েছে, দেখো দেখি। এই দেখো আর এই যে আমি সমস্ত সানগ্লাসগুলো একবার করে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। এই মামা, মামা এদিকে তাকাও। একটা হাই করো মা, হাই। একটা হামি দিয়ে দাও তো।
এই যে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা হামি দিয়ে দাও। ওটা ওটা দিয়ে নাও, দাও। তো তোমরা যে দেখলে যে মেয়েটা আমার মেয়ের চোখে চশমা পরাচ্ছিল, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আর আমি সবকটা সানগ্লাস ট্রাই করছিলাম যে কোনটা আমার ভালো লাগে। তো আমার এটা খুব ভালো লেগেছিল। তো কোনটা নিয়েছি তোমাদের অবশ্যই পরে দেখাবো আর বলবো, কিন্তু আমার চোখে মানে তোমাদের চোখে কোনটা আমাকে পরে ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমার মেয়ে দেখো ওদের কাছে আছে, যাওয়ার সাথে সাথেই ওরা নিয়ে নিয়েছে। আমার বাবা কে চশমা দিয়েছে? মা কে দিয়েছিল চশমা? কে দিয়েছিল? ও দিদিটা দিয়েছিল, তাই? একটা হামি দিয়ে দাও তাহলে, দিদিটাকে একটা হামি দিয়ে দাও, একটা হামি দাও, দাও দাও, বদমাইশি করছে, দিয়ে দাও আমার একটা হামি দিয়ে দাও। বলে বাবা। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি কোনটা নিলাম। এটা নিয়েছি। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে আর সানগ্লাসটা বিশেষ করে কেমন হয়েছে। তো সানগ্লাসটা না প্রথমে ওর খুব পছন্দ হয়েছিল, মানে ওর না আমি পরেছিলাম তো বলছিল ভালোই লাগছে। আর তারপরে হচ্ছে অন্য আরেকটা দেখেছিলাম, ওটা একটু ওর যে টাইপের সেই ধরনের, কিন্তু একটু লাইটের, ওটা যেন আমার বেশি ভালো লাগছিলো। কেন করছিলাম কোনটা নেবো। তারপরে বললাম যে না, সারা মানে জীবনভর তো আর একটাই সানগ্লাস নিয়ে তুমি চলবে না, পরে আবার কিনবে, তখন ওই ধরনের কিছু কিনো। তো এটা তারপরে ওখানে যে দিদিরা ছিল তাদেরকেও জিজ্ঞেস করলাম যে দেখো দুটোই পরে যে কেমন লাগছে, তো ও বললে এটা ভালো লাগছে। তো ফাইনালি এটাই নিলাম, যেহেতু ওর পছন্দ ছিল আর ওখানে যারা ছিল তারাও বলছিল ভালো লাগবে, তো এটাই নিলাম। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, কিন্তু আমার পাশে অবশ্যই থেকো ঠিক এভাবে যেভাবে তোমরা আছো। ভালো থেকো, সুস্থ থেকো।